আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা হুদের ৬৯ নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা। লাকাদ মানে নিশ্চয়ই, জাআত এসেছিল, রুসুলুনা আমাদের রাসূলগণ। এখানে এই জাআত কিন্তু এটা মুয়ান্নাস, অর্থাৎ স্ত্রীলিঙ্গ বিশিষ্ট শব্দ আসে। এটা আসে কেন? এই যে সামনে রুসুল শব্দ বহুবচন, এই বহুবচন বোঝানোর জন্য ওই সিঙ্গুলার নাম্বার স্ত্রীলিঙ্গ আরবিতে ব্যবহার হয়। এই জাত, যা আ মানে আসা, যা আ যা যাও জাত, জাতা যে না, এই জাত এখানে আসে স্ত্রীলিঙ্গ, এই রুসুলুনা বহুবচন। এই জন্য ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিমা, নিশ্চয়ই এসেছিলেন আমার রাসূলগণ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, অর্থাৎ আল্লাহর ফেরেশতাগণ, 10 জন ফেরেশতা। বেল বুশরা, সুসংবাদ নিয়া। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ইসহাক আলাইহিস সালামের পুত্র সন্তান হবে, এই সুসংবাদ নিয়ে 10 জন ফেরেশতা ছিলেন, সেটা আল্লাহ বলছেন। নিশ্চয়ই এসেছিল আমার রাসূলগণ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সুসংবাদ নিয়া। ক্বালু সালামা, এবং তারা বলল সালাম। ক্বালা সালাম, ইব্রাহিম আলাইহিস সালামও জবাব দিলেন সালাম। ফামা লাবেসা, তিনি দেরি করলেন না, বিলম্ব করলেন না। লাবেসা মানে অপেক্ষা করা, থামা, তিনি থামলেন না, দেরি করলেন না। আন যে যা আবে এজদেন হামিদ, তিনি নিয়ে আসলেন একটা ভুনা গরুর বাচ্চা। এজদুল মানে গরুর বাচ্চা, আর হানিজ মানে ভুনা। একটা গরুর বাচ্চা ভুনা করে নিয়ে আসলেন ফেরেশতাদের সামনে। ফালাম্মা রা আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি, অতঃপর যখন দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম আইদিয়াহুম তাদের হাতগুলি, লা তাসিলু পৌঁছতেছে না, ইলাইহি ওই খাবারের দিকে, হাতগুলি ওই খাবারের দিকে পৌঁছতেছে না। নাকেরাহুম, তিনি তাদেরকে খারাপ মনে করলেন। নাকেরা মানে মুনকার, খারাপ। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, ওই মুনকার কিন্তু এই নাকেরা। তিনি খারাপ মনে করলেন তাদেরকে তিনি ডাকাত মনে করলেন, যে এরা ডাকাত, এই জন্য খানা খাচ্ছে না। সেই যুগে ডাকাতরা কোনো বাড়িতে ডাকাতি করার জন্য মেহমানের বেশে যে উঠতো, ওঠার পরে সে বাড়ি ওরা খানা খাইতো না। খানা খাইলে খানার সাথে লবণ খাবে, আর যাদের লবণ খাবে তাদের বাড়িতে ডাকাতি করতে পারবে না, এই ছিল তাদের ধর্ম। এই জন্য ডাকাতরা খানা খাইতো না। আর ইব্রাহিম আলাইহিস সালাম নাকেরাহুম, তাদেরকে খারাপ মনে করলেন, যেরা বোধহয় ডাকাত হবে, তাহলে আমার খানা খাবে না কেন। আউজাসা, আউজাসা মানে লুকিয়ে রাখা। আউজাসা মিনহুম খিফাতান, এবং লুকিয়ে রাখলেন তাদের থেকে ভয়। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যে ভিতরে পড়ছেন সেটা তাদেরকে বুঝতে দিলেন না, ভয়টা লুকিয়ে রাখলেন। আউজাসা মিনহুম খিফা, এবং লুকিয়ে রাখলেন তাদের থেকে ভয়। ক্বালু, ফেরেশতারা বললেন লা তাখাফ, আপনি ভয় পাবেন না। ইন্না উরসিলনা ইলা কওমি লূত, নিশ্চয়ই আমাদেরকে পাঠানো হয়েছে লূত সম্প্রদায়ের কাছে। এই যে লূত সম্প্রদায় যারা পুরুষ মৈথুন করত, লূত, এই লূত সম্প্রদায়কে ধ্বংস করার জন্য এই ফেরেশতা আসেন। তো এরা প্রথম ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে আসেন, ওই বাড়িতে তাদের ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি, তার স্ত্রীর সুসংবাদ দিয়ে তারপর ওখান থেকে লূত সম্প্রদায়ের দিকে এই ফেরেশতারা রওনা হয়ে গেছেন মানুষের বেশে। ক্বালু ইন্না উরসিলনা ইলা কওমি লূত, ফেরেশতারা বললেন যে আমরা প্রেরিত হয়েছি লূত সম্প্রদায়ের প্রতি। ও আমরা আতুহু কায়মাতুন, এবং ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী দাঁড়ানো ছিল, পর্দার আড়ালে দাঁড়ানো ছিলেন। ফাদহাকাত, তিনি হাসলেন, মানে এই সুসংবাদ শুনে তিনি হাসলেন। ফাবাশশারনাহা বিইসহাকা, অতঃপর সুসংবাদ দিলাম আমরা তাকে ইসহাকের, যে তার থেকে ইসহাক নামেই একটা সন্তান জন্মগ্রহণ করবে। জোহাক থেকে ইসহাক মানে ওই মা সারা
এই সুসংবাদ শুনে যে হাসছিলেন জোহাক, এর থেকেই ইসহাক শব্দটা আসছে। সন্তানের নাম রাখা হয়েছে ইসহাক। অমেয় ওয়ারাই ইসহাক ইয়াকুব, এবং ইসহাকের পরে তার থেকে জন্মগ্রহণ করছিল কে? ইয়াকুব আলাইসাল্লাম। এবং ইয়াকুব আলাইসাল্লামের 12 সন্তান থেকেই পৃথিবীতে এই যে বনি ইসরায়েল ইতিহাস, এটা কিন্তু ইসহাকের পুত্র ইয়াকুব আলাইসাল্লাম। ইয়াকুব আলাইসাল্লামের 12 সন্তান, এই 12 সন্তানের মধ্যেই ছিলেন ইউসুফ আলাইসাল্লাম, বিনিয়ামিন, এরাও কিন্তু 12 সন্তানের মধ্যে, এরা বনি ইসরায়েল। কলাত, তখন বিবি সারা বললেন, ইয়া ওয়াইলাতা, হায় আফসুস, হায় আফসুস আমার প্রতি, বা হায় আশ্চর্য আমার উপরে, আলিদু, আমি কি সন্তান প্রসব করব? মানে কি? আর আলিদু মানে সন্তান প্রসব করা। আমি কি সন্তান প্রসব করব? ওয়ানা আজুজ, অথচ আমি বৃদ্ধা, ও হাজা বায়ালি শাইখা, এবং এই আমার স্বামী বৃদ্ধ। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 100 বছর পার হয়ে গেছে। ইন্না হাযালা শাইউন আজীব, নিশ্চয়ই এটা হলো অত্যন্ত আশ্চর্য বিষয়। শাইউন আজীব, আশ্চর্যের বিষয়। ইব্রাহিম আলাইহিস সালামের 98 বছর বয়সে অথবা 100 বছর বয়সে তার প্রথম সন্তান ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। তার 13 বছর পরে ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। তাহলে সে অতি বার্ধক্য। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম হায়াত পেয়েছেন 200 বছর। তিনি 200 বছর বেঁচে ছিলেন। এবং এই বিবি সারা হলো তার বিবাহের স্ত্রী, তারপরে হাজেরা হলো তার দ্বিতীয় স্ত্রী। এরপরে তিনি অন্য বিবাহ করেছেন। এক স্ত্রীর নাম পাওয়া যায় কাতুরা। এবং ইব্রাহিম আলাইহিস সালামের 12 জন পুত্র সন্তান ছিলেন, তার কোনো কন্যা সন্তান ছিল না। হাজা শাইউন আজীব, আশ্চর্য ধরনের একটা বিষয়। কালু, ফেরেশতারা বলল, আতাআজাবিনা মিন আমরিল্লাহ, তুমি কি আশ্চর্য হচ্ছ, অবাক হচ্ছ আল্লাহর আদেশের ব্যাপারে? এটা আল্লাহর আদেশ। ওজব, আশ্চর্য। আতাআজাবিনা, আপনি কি আশ্চর্য বোধ করছেন আল্লাহর আদেশের ব্যাপারে? রহমাতুল্লাহ, আল্লাহর রহমত, ও বারাকাতু, এবং তার বারাকাত, আলাইকুম, তোমাদের উপরে, আহলাল বায়ত, হে নবী পরিবার, ইন্নাহু হামিদুম মাজিদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রশংসিত, মহাসম্মানিত। তো এখানে কথাটা দেখেন, তারা ফেরেশতারা বলল যে আপনি কি আশ্চর্য বোধ করছেন আল্লাহর আদেশের ক্ষেত্রে? আল্লাহর রহমত এবং তার বারাকাত, সচ্ছলতা, আলাইকুম, তোমাদের উপরে, হে আহলে বাইত। তাহলে আহলে বাইত হলো স্ত্রী, স্বামী, এরা কিন্তু সবাই আহলে বাইতের অন্তর্ভুক্ত। কিন্তু শিয়ারা বলবে যে না, স্ত্রীর আহলে বাইত না, আহলে বাইত হলো ওই আল্লাহ রাসূল নিজে, তারপর হযরত আলী, ফাতেমা, হাসান, হোসেন, এই এরা আর বাইরে আহলে বাইত মানতে চায় না। কিন্তু কোরআন বলছে এখানে এই স্ত্রীকে সহিত আহলে বাইত বলা হলো, নবী পরিবার, আহলাল বাইত, আপনারা নবী পরিবার। ইন্নাহু হামিদুম মাজিদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রশংসিত, এবং হামিদ মানে প্রশংসিত, মাজিদ মানে মহাসম্মানের অধিকারী। ফালাম্মা যাহাবা আন ইব্রাহিম রাবু, অতঃপর যখন দূর হলো, যাহাবা মানে চলে গেল, আন ইব্রাহিমা, ইব্রাহিম হতে, আর রাবু ভয়। জানতে পারছে এরা ফেরেশতার সুসংবাদ দেওয়ার জন্য, আর তার ওই ডাকাইতের ভয় এটা মন থেকে গেল। ফালাম্মা যাহাবা আন ইব্রাহিমের রাবু, অতঃপর যখন চলে গেল ইব্রাহিম আলাইহিস সালাম হতে ভয়, ও জাআতুল বুশরা, এবং আসলো তার কাছে সুসংবাদ, সন্তানের সুসংবাদ তিনি লাভ করলেন। এটার পরে কী করলো? ইউজাদিলুনা ফি কওমি লূত, তিনি তর্ক করতে লাগলেন আমার সাথে লূত সম্প্রদায়ের ব্যাপারে। ইব্রাহিম আলাইহিস সালাম তর্ক শুরু করলেন। কী তর্ক? আপনারা কেন তাকে ধ্বংস করবেন? সেখানে যদি 40 জন মুসলমান থাকে ধ্বংস করবেন না, আরও কমাই যেতে, 30 জন না, 20 জন না, 10 জন না, তারপর যদি একজন থাকে তাও না, এই একজন থাকলে তাও না। এটা যখন ফেরেশতারা বললেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন,
ইন্না ইব্রাহিম আলা হালিমুন, নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত ধৈর্যশীল ও আহ্বাহন এবং প্রত্যাবর্তনশীল এবং আল্লাহ অভিমুখী। তো এখানে এই কথাটা আসে নাই, অন্য জায়গায় আছে ইন্না ফিহা লুত। উনি তখন বললেন যে ওখানে আর কেউ যদি না থাকে অন্তত লুত পয়গম্বর সেখানে আছে। এটা ইব্রাহিম আলাইহিস সালাম একজন আর গ্যারান্টি নিলেন। এর থেকে আমরা বলি যে পৃথিবীতে একজন মোমেন্ট থাকলে কিয়ামত হবে না। এই দলিলটা কিন্তু এখান থেকে না বসে যে ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতা থেকে বললেন যদি একজন থাকে তাও ধ্বংস করবে না। তখন উনি বললেন কলা ইন্না ফিহা লুত, সেখানে অন্তত একজন মানুষ আছে, সে হল লুত, ইব্রাহিম আলাইহিস সালামের ভাইয়ের ছেলে। ইব্রাহিম আলাইহিস সালামের বড় ভাই হারান, এই হারানের পুত্র লুত, উনি পয়গম্বর ছিলেন। নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত ধৈর্যশীল এবং আল্লাহ অভিমুখী, এবং তিনি ছিলেন আল্লাহ অভিমুখী। আবাহন মানে ক্রন্দনশীল, আর মুনিব মানে আল্লাহ অভিমুখী। ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত ধৈর্যশীল, ক্রন্দনশীল এবং আল্লাহ অভিমুখী, তিনটা গুণ তার বলা হয়েছে। হালিম মানে ধৈর্যশীল, আব্বাহ মানে ক্রন্দনশীল, আর মুনিব হলো আল্লাহ অভিমুখী। ইব্রাহিম আলাইহিস সালাম এই গুণ। ইয়া ইব্রাহিম আরজান হাজা, তা আল্লাহ বললেন হে ইব্রাহিম এর থেকে তুমি বিরত থাকো, এই জাতির জন্য তুমি সুপারিশ করো না। আল্লাহ বলেন ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম আরজান হাজা, তুমি এর থেকে বিরত থাকো। ইন্নাহু কদ জা আমরু রাব্বিক, নিশ্চয়ই এসেছে তোমার রবের আদেশ। তোমার রবের আদেশ চূড়ান্ত হয়ে গেছে, এটা আর ফেল হবে না, ফেরবে না। ইন্নাহু কদ জা আমরু রাব্বিক, নিশ্চয়ই কদ অবশ্যই যা এসেছে আমরু রাব্বিক, রবের আদেশ, তোমার রবের আদেশ এসে গেছে। ওয়াইন্নাহুম আতিহিম আযাবুন গায়রু মারদুদ, এবং নিশ্চয়ই আতিহিম আসবে তাদের কাছে আযাবুন শাস্তি, গায়রু মারদুদ যা কোনোভাবে প্রত্যাহার করা সম্ভব নয়। রদ করা, রদ, তার থেকে মারদুদ, তাদের উপরে শাস্তি আসবে, এটা কোনোভাবেই প্রত্যাহারযোগ্য নয়। অলম্মা জাত রসুলুনা লুতান, অতঃপর যখন আমার রাসূলগণ লূত আলাইহিস সালামের কাছে আসলো, ওই ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি থেকে এরা লূত আলাইহিস সালামের বাড়িতে গেল। মানে এটা হলো ওই সিরিয়ার পথে, সিরিয়ায় হেবরন শহরে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি, ওখান থেকে আরও কিছু উত্তর দিকে লূত আলাইহিস সালামের অঞ্চল। অলম্মা জাত রসুলুনা লুতান, অতঃপর যখন আসলো আমার রসুলগণ লূত আলাইহিস সালামের কাছে, সিয়া বিহিম, তখন খারাপ লাগলো, মানে তাদের কারণে। সিয়া মানে নিজেকে বিপদগ্রস্ত মনে করা, খারাপ মনে করা, মানে তাদেরকে নিয়ে তিনি নিজেকে বিপদগ্রস্ত মনে করলেন, তার কাছে খারাপ মনে হলো যে আমার এই জাতি, তারা তো সুন্দর পুরুষ দেখলে তাদেরকে হামলা করে, এই ফেরেশতারা সুন্দর বেশে গেছে। এজন্য আল্লাহ বলেন অলম্মা জাত রসুলুনা লুতান, অথবা যখন আসলো আমার রসুলগণ লূত আলাইহিস সালামের কাছে, সিয়া বিহিম, তো তাদের বিষয়টা ওনার খারাপ লাগলো যে আমি এদেরকে কিভাবে সামলাবো, কি করব। আর দাকা বিহিম যারা, এবং সংকীর্ণ হয়ে পিছিল তাদের কারণে, তাদের বিষয় ক্ষমতা, তাদের বিষয় যে তাদেরকে রক্ষা করার ক্ষমতা, এ ক্ষমতাটা তার নাই বলেই তিনি মনে করেছিলেন। দাকা মানে সংকীর্ণ হয়ে যাওয়া, মানে তার ক্ষমতাটা সংকীর্ণ হয়ে গেছিল যে এদের ব্যাপারে আমি রক্ষা করার ক্ষমতা রাখি না, আমি কি করব। কল হাযা ইয়াউমুন আসিব, তখন লূত আলাইহিস সালাম বললেন যে আজকে একটা বড় দুর্দিন, মহা বিপদের দিন, এই দিনে আমি কি করে এদেরকে বাঁচাবো। এখন এই ফেরেশতা তো ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে মেহমান হইলেন, তাকে মাঠে পেয়েছিলেন, যে তিনি খেতে কাজ করতেছিলেন, তখন ওখানে এসেই তাকে বললেন যে আমরা আপনার বাড়ির মেহমান হব, আমার বাড়ির লোক। তখন উনি খারাপ মনে করছেন যে আমি কি করে না বলবো, তারা মেহমানদারি চায় আমার। তো তখন ওই আসার পথে উনি বারবার অন্তত 4 বার বলেছেন যে এরা অত্যন্ত খারাপ জাতি, এর চেয়ে খারাপ জাতি কেউ নাই।
এরা ভয়ঙ্কর খারাপ। এই কথাটা লূত আলাইহিস সালাম 4 বার বলেছেন। এটা হলো মানে তাদের ধ্বংসের জন্য একটা উপযুক্ত প্রমাণ নেওয়া, যে একটা জাতিকে ধ্বংস করতে হলে তাদের বিরুদ্ধে যদি পয়গম্বর সাক্ষী দেয় অন্তত 4 বার। সাক্ষীর সর্বশেষ সীমা হলো 4। কাজেই পয়গম্বর যখন একটা জাতির বিরুদ্ধে 4 বার সাক্ষী দিবেন তখন সেই জাতিটা অনিবার্য ধ্বংসের যোগ্য। তো এভাবে 4 বারই লূত আলাইহিস সালাম ফেরেশতাদের কাছে বসে, যারা খুব খারাপ মানুষ। জাহু কওমহু, এবং আসলো লূত আলাইহিস সালামের কাছে কওমহু, তার জাতি। ইহুরাউনা ইলাইহি, তারা দৌড়াতে দৌড়াতে আসছিল, খুব দ্রুত গতিতে তারা আসছিল ইলাইহি, লূত আলাইহিস সালামের নিকট। অমেন কাবলু, এবং এর আগে, মেন কাবলু এর আগে, কানু ইয়ামালুনা সাইয়াত, তারা করতেছিল অত্যন্ত খারাপ কাজ, অর্থাৎ পুরুষ মৈথুন, অত্যন্ত খারাপ কাজ। কলা ইয়া কওমে, লূত আলাইহিস সালাম বললেন, হে আমার জাতি, হাউলাই বানাতি, এরা হচ্ছে আমার কন্যাগণ, এই জাতীয় কন্যাগণ এরা। হুন্না আথার রকম, এরা তোমাদের জন্য অতি পবিত্র, কাজে এই কন্যাদেরকে তোমরা বিবাহ করো। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালা তুহজুনি ফি জাইফি, তোমরা অপমান করো না আমাকে আমার মেহমানের ব্যাপারে। জাইফুন মানে মেহমান। তোমরা ওয়ালা তুহজুনি, আমাকে অপমান করো না আমার মেহমানদের ব্যাপারে। আলাইসা মিনকুম রাজুল রশিদ, নাই কি নয় কি, নাই কি তোমাদের মধ্যে কোনো ভালো মানুষ, কোনো পরিচ্ছন্নতা বিশিষ্ট মানুষ। রশিদ মানেই সুন্দর মানুষ, ভালো মানুষ। এক কথা, তোমাদের মধ্যে কি কোনো ভালো মানুষ নাই? তোমরা বুঝতে পারছো না এই মেহমানদেরকে অপমান করবা তোমরা? এভাবে পয়গম্বর অনুরোধ করলেন। কলু, তখন তার জাতি জবাব দিল, লাকাদ আলেমতা, অবশ্যই তুমি জানো, মালানাফি বানাতে কামেন হাক, নাই আমাদের জন্য তোমার কন্যাদের মধ্যে কোনো অধিকার। তখন কম জাতিটা কি জানাইল? মা লাকা, নাই, হ্যাঁ, কলু মা লানা, নাই আমাদের জন্য, ফি বানাতেকা, তোমার কন্যাদের মধ্যে, মেন হাক্কেন, কোনো অধিকার। অন্যাকা তা আলামু মানুরেদ, এবং নিশ্চয়ই তুমি অবশ্যই ভালো জানো যে আমরা কি চাই। কন্যা এদের দরকার নাই, এরা পুরুষ মৈথুনী এমনভাবে অভ্যস্ত হয়ে গেছে, এটাই এখন তাদের কাছে সবচাইতে ভালো। মানে স্বভাব বিকৃত হয়ে গেলে তখন খারাপটাই তাদের কাছে ভালো লাগে। কলা, পয়গম্বর বললেন, লাউ আন্নালি, যদি নিশ্চয়ই হতো আমার জন্য, তোমাদের তোমাদের মোকাবেলায় কোনো শক্তি, যদি আমার থাকতো তোমাদের মোকাবেলায় কুওয়াতান, কোনো শক্তি, আও আবি, অথবা আমি আশ্রয় গ্রহণ করতে পারতাম, এলা রোকরেন সাদিদ, কঠিন স্তম্ভের কাছে, কঠিন খুঁটির কাছে, মানে কোনো শক্তির কাছে। উনি আফসোস করলেন যে আমি যদি আশ্রয় নিতে পারতাম কোনো কঠিন শক্তির কাছে। এভাবে তিনি দুঃখ করে দোয়া করলেন। এভাবে লূত আলাইহিস সালাম যখন অনুনয় বিনয় করে আল্লাহর কাছে এগুলি বললেন, তখন ফেরেশতারা মুখ খুলল। কলু, তারা বলল, ইয়া লূত, হে লূত, ইন্না রসুলু রব্বিকা, নিশ্চয়ই আমরা আপনার রবের রসুল, আমরা আপনার রবের রসুল। লাইয়াসিলু ইলাইকা, তারা কখনোই আপনার কাছে আসতে পারবে না। এই আপনার সম্প্রদায় বদমাশরা কখনোই আপনার কাছে আসতে পারবে না। আশ্রে বে হালিকা বেকেতে মিনাল লাইলে, অতঃপর আপনি চলে যান আপনার পরিজন নিয়া, বেকেতে মিনাল লাইলে, রাতের একটা অংশে, রাতের এক অংশে আপনি এখান থেকে বের হয়ে যান। ওলাইয়াল তাফেদ মিনকুম হাদুন, এবং তাকাবে না তোমাদের মধ্যে কেহ পিছনের দিকে। ইলতেফাত মানে পিছনে তাকানো। ওলাইয়াল তাফেদ মিনকুম হাদুন, পিছনে তাকাবে না তোমাদের কেহ, কিন্তু ইল্লামরা তাকা, তোমার স্ত্রী পিছনের দিকে তাকাবে, ব্যতীত তোমার স্ত্রী। ইন্নাহু মুসিবুহা, নিশ্চয়ই আসবে তার উপরে, মা আসাবাহুম, যা আসবে তার জাতির উপরে, যা তার জাতির উপরে আসবে, তোমার স্ত্রীর উপরেও সেই বিপদ আসবে। ইন্না মাওয়াইদুমুস সুবহ, এবং তাদের প্রতি প্রতিশ্রুতি সকালবেলা,
তাদের মাওয়েদ মানে প্রতিশ্রুতি, হুম তাদের প্রতিশ্রুতিটা ভরে সকালবেলা তাদেরকে ধ্বংস করা হবে। তখন পয়গম্বর বললেন যে ওদেরকে এখনই ধ্বংস করা হোক, তিনি বরদাস্ত করতে পারছেন না। তখন ফেরেশতারা বলল, আলাইসা শোভবে করিব, সকাল কি কাছে নয়? এই রাতের সময়টা পার হলে তো সকাল হবে। এই জন্য ফেরেশতারা বললেন যে আলাইসা শোভবে করিব, সকাল ভোর এটা কি কাছে নয়? তো কাছে, এই রাতের সময়টা পার হলে ভোর হবে এবং সকালবেলা তাদেরকে ধ্বংস করা হবে। ধ্বংসের যে নির্ধারিত সময় তার আগে পরে ধ্বংস করা এক মুহূর্ত আগে পরে করতে পারবে না ফেরেশতা। সাংঘাতিক আইন আল্লাহ। এখন ফালাম্মা যা আমরা, যে লূত আলাইহিস সালামের পরিবারে খুব বেশি লোক ছিল না, ওনার দুইটা মেয়ে ছিল, একটার নাম হলো জাগ্রাতা আর একটার নাম হলো রিসা। এই দুইটা মেয়ে ছিল, স্ত্রী ছিল, স্ত্রী তো আসতে পারলো না, সে পিছনে যদি তাকাইলো তার উপরে মানে শাস্তি এসে গেল, সে বের হতে পারে না ওখান থেকে। ফালাম্মা যা আমরুনা, অথবা যখন আসলো আমার আদেশ, আল্লাহ বলেন ফালাম্মা যা আমরুনা, অথবা যখন আসলো আমার আদেশ, জালনা আলিহা সাফেলা, আমি করলাম তার উপরি ভাগকে নিম্নভাগ, উপরি ভাগকে নিম্নভাগ মানে উল্টেই ফেলাইছে। একেবারে 5টা শহর বাম হাত ধরিয়ে ধৈর্যা পৃথিবী থেকে পৃথক করে আকাশ পর্যন্ত উঠে ওইখান থেকে উল্টোভাবে ফেলাই দিছে জিবরিল আমিন। কি করলেন? জালনা, আমি করলাম আলিহা তার উপরের উপরিভাগকে সাফেলহা তার নিম্নভাগ, উপরিভাগকে নিম্নভাগ করে ফেলানো হয়েছে। ও আমতারনা আলাইয়া হেজারাতা মেন সিজিল মামদুদ, এবং বর্ষণ করলাম আমি তার উপরে পাথর, বৃষ্টি না, পাথরের বৃষ্টি, বৃষ্টির মতো পাথরগুলো শুধু পড়ছে। হেজারাতান, এবং সিজিলে মামদুদ, যেগুলি অত্যন্ত, সিজিল মানে কঠিন পোড়ামাটি, যেটাকে মাটি পুড়িয়ে শক্ত করা, এই পোড়ামাটির অথবা শক্ত মামদুদ, যার উপরে যেগুলি ছিল চিহ্নিত, মামদুদ মানে চিহ্নিত, কোন পাথর কাকে আঘাত করবে ওটা লেখা ছিল পাথরের গায়ে, এই জন্য মামদুদ। চিহ্নিত পাথর এবং পোড়ামাটির শক্ত পাথর, এর বৃষ্টি তাদের উপরে হয়েছিল। বৃষ্টি যেরকম পরে ওই রকম পাথর বর্ষিত হয়েছে। কি ভয়ঙ্কর শাস্তি, সুবহানাল্লাহ। মুসাওয়ামাতান, চিহ্নিত ছিল পাথরগুলি, ইনদা রাব্বিকা, আপনার রবের কাছে। পাথরগুলি আপনার রবের কাছে চিহ্নিত ছিল। অমাহিয়া মিনাজ যালিমিন বাঈদ, এবং এই পাথরগুলি জালেমদের থেকে দূরে ছিল না। এই শাস্তি খুবই নিকটেই ছিল, এই নিকট থেকেই শাস্তি তাদেরকে আঘাত করেছে। আচ্ছা, মামদুদ শব্দের আরেকটা অর্থ হলো স্তরে স্তরে। এই যে কলা, ফলমূল, এগুলো কোরকম স্তরে স্তরেকে মামদুদ বলা হয়। তালহেম মামদুদ, জেল্লেম মামদুদ। এই মামদুদ শব্দের অর্থ স্তরে স্তরে, মানে এক স্তর পাথর বর্ষে আবার বর্ষিছে, এরকম স্তরে স্তরে তাদের উপর পাথর বর্ষিত, এরকম তর্জমা হতে পারে। মুসাওয়ামাতান ইনদা রাব্বিকা, এবং নিশানাকৃত, চিহ্নিত আপনার রবের কাছে। অমাহিয়া মিনাজ যালিমিন বাঈদ, এবং এগুলি জালেমদের থেকে কোনো দূরে ছিল না, জালেমদের খুব কাছেই ছিল এগুলি। এই লুতের কম সম্পর্কে এখানে ঘটনা শেষ। তো এই লুত সাগরের ওটা একটা সাগর হয়ে আসে, পানিটা কোনো প্রাণীতে খায় না, কোনো মাছ নাই, এবং ওই পানি কোনো জীবজন্তু ব্যবহার করে না, এবং এটা একটা অভিশপ্ত লুত সাগর। এটা সিরিয়ায় গেলে এটা এমনভাবে এটা আল্লাহ সেট করছে যে যাবার সময় ওখানে ভোর হবে, আবার ফেরার সময় ওইখানে ভোর হবে কাফেলার, এরকমভাবে আল্লাহ তাআলা এই জায়গাটাকে স্থাপন করেছেন। লুত সাগর, মৃত সাগরও বলা হয়। তো এই ঘটনার পরে আল্লাহ পরবর্তী ঘটনা, ওয়াইলা মাদিয়ান আখাম শুয়াইবা, এবং মাদিয়ানবাসীদের প্রতি আমি তাদের ভাই শুয়াইব আলাইহিস সালামকে প্রেরণ করেছিলাম। এই মাদিয়ানটা হলো লোহিত সাগরের কিনারা। এই যে আরব দেশের পশ্চিম দিকেতে লোহিত সাগর, এই লোহিত সাগরের পূর্ব পারে এই অঞ্চলটা মাদায়ান, লম্বালম্বি একটা এলাকা, মদিনা থেকে উত্তরে।
ওয়াইলা মাদিয়ানা, এবং মাদিয়ানবাসীদের প্রতি আকাহম শোয়েবা, তাদের ভাই শোয়েব আলাইহিস সালামকে আমি প্রেরণ করেছিলাম। কলা, তিনি বললেন, ইয়া কওম, হে আমার জাতি, উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, নাই তোমাদের জন্য কোনো ইলাহ আল্লাহ ছাড়া। ওয়ালা তানকুসুল মিকালা, এবং কম করো না তোমরা মাপে, অল মিজানা, এবং ওজনে, মাপে এবং ওজনে কম করো না। পাত্র দ্বারা হলো মাপ, আর দাড়িপাল্লা হলো ওজন। তোমরা দাড়িপাল্লায় এবং মাপে কম করো না। ইন্নী আরাকুম বিখাইরিন, নিশ্চয়ই আমি দেখছি তোমাদেরকে বিখাইরিন, যে তোমরা ভালো আছো, তোমরা কল্যাণকর একটা অবস্থায় আছো। আমি দেখছি তোমাদেরকে যে তোমরা ভালো আছো। ওয়াইন্নী আকাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহিত, নিশ্চয়ই আমি ভয় করছি তোমাদের উপর শাস্তির। ইয়াউমিন মুহিত মানে পরিবেষ্টিত দিনের, যেই দিনটা পরিবেষ্টিত থাকবে ফেরেশতাদের দ্বারা, আর তার মাঝখানে থাকবে আসামিরা, চতুর্দিকে সব ফেরেশতার দ্বারা ময়দানটা পরিবেষ্টিত থাকবে। এই জন্য বলা হয়েছে ইয়াউমিন মুহিত, সেই দিনের শাস্তির ভয় করছি আমি। ওয়া কওমে আউফুল মিকালা, হে জাতি, তোমরা পূরণ করো মাপ, অল মিজানা, এবং ওজন, বেল কেস্তে, ন্যায়সঙ্গতভাবে। দেখেন, এই এক একটা অপরাধের জন্য আল্লাহ এক একটা জাতিকে ধ্বংস করছে। এখন আমাদের জাতির মধ্যে সব ধরনের দোষী আসছে, যার একটা অপরাধের জন্য আল্লাহ একটা জাতিকে ধ্বংস করে, সব দোষ আমাদের মধ্যে আছে। মাপে কম দেওয়া, মাপে বেশি নেওয়া, এটা তো একটা কমন ব্যাপার। এই যারা ধান টান মাপে, মারাত্মক। অনেক সময় তারা অনেক ধান বেশি মাইপে নিছে, পরে অনুতাপ করছে, আমার কাছে কয়, হুজুর এরকম তো করিয়ে ফেলাইছি, এখন কি করা যাবে, টাকা কিভাবে ফেরত দেব। তো এইভাবে সমস্যা। মাপে কম দেওয়া, ওজনে কম দেওয়া। ওলা তাবকাসুন নাস আশিয়াহুম, এবং কম করো না মানুষের মাল আসবাবে, মানুষের মালপত্রে কম করো না, মালপত্র ঠিক মতো দাও। ওলা তাসাও ফিল আরদি মুফসিদিন, এবং ঘোরাফেরা করো না পৃথিবীতে ফাসাদের সাথে, অশান্তি সৃষ্টি করে পৃথিবীতে ঘোরাফেরা করো না, শান্তি নিয়ে ঘোরাফেরা করো, পৃথিবীতে শান্তি ছড়াও, অশান্তি ছড়িও না। আল্লাহ, বাকিয়াতুল্লাহ খায়রুল লাকুম, আল্লাহর অবশিষ্ট তোমাদের জন্য ভালো। অর্থাৎ সঠিকভাবে মাইপা দেওয়ার পরে যেটা থাকবে এইটা হলো বাকিয়াতুল্লাহ। জাকাত দেওয়ার পরে যা থাকবে এইটা হলো বাকিয়াতুল্লাহ, আল্লাহর অবশিষ্ট। এই বাকিয়াতুল্লাহ অর্থাৎ আল্লাহর অবশিষ্ট তোমাদের জন্য ভালো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। ওমানা আলাইকুম বিহাফিজ, আমি নই তোমাদের উপরে সংরক্ষক, আমি তোমাদের রক্ষক নই যে আমি তোমাদেরকে রক্ষা করতে পারবো। কলু ইয়া শোয়েব, তখন তারা বললে, ও শোয়েব, সলাতুকা তা আমরুকা, মানে কি? সলাতুকা তোমার নামাজ, তা আমরুকা তোমাকে আদেশ করে, আর নাতরুকা যে আমরা ছেড়ে দেব, মা ইয়াবুদু আবাউনা, যার ইবাদত করতো আমাদের বাপদাদারা, আও অথবা আর নাফালা, আমরা যা করি, ফি আমলে না, আমাদের মালের মধ্যে, এটাও কি ছেড়ে দিতে হবে? তোমার নামাজি কি এটা বলে? ফি আমলে না মানাসা, আমাদের মালের মধ্যে আমরা যা ইচ্ছে তাই করব, এটা কি তোমার নামাজে মানা করে? মানা করবে কেন? তুমি নামাজ পড়বা, ঠিক আছে, আমরা এইসব কাজ করব, তা তুমি বাধা দাও কেন? ইন্নাকাল আনতাল হালিমুর রশিদ, নিশ্চয়ই তুমি অত্যন্ত সহনশীল এবং তুমি অত্যন্ত সুপথপ্রাপ্ত ভালো মানুষ। তাহলে এখন এদের আপত্তিটা কি? যে নামাজে তোমার নামাজে আমাদেরকে বাপদাদা যে মূর্তি পূজা করতো তা বাধা দেয় কা? তোমার নামাজে আমরা মালের মধ্যে যা করব সেটাই নিষেধ করে কেন? তোমার নামাজ থাকবে, আমরা আমাদের কাজ করব, আমরা আমাদের বাপদাদার মূর্তি পূজা করতে আমরা করব, আমাদের মালে আমরা কম দিব বেশি নেব, তো তোমার নামাজ এগুলো মানা করবে কা? তুমি নামাজ পড়ো। কথা বলতে পারবে? তা আমাদের সমাজে এরকম ইসলামী দল আছে না, এই কারণে নামাজ পড়বার চক্ষু বন্ধ করে দাও, যে যা করে করুক, তুমি নামাজ পড়ো, এরকম দল তো আমাদেরও আছে। কলাইয়া কমে, পয়গম্বর বললেন, হে আমার জাতি, আর তোমরা কি মনে করো, এনকুন্তলা বাইয়ামাতির রব্বি, যদি আমি হই থাকি আলা বাইয়ানাতেন, উজ্জ্বল প্রমাণের উপরে,
মির রব্বি, আমার রবের পক্ষ থেকে, ও রাজাকানি, এবং তিনি তৌফিক দিয়ে থাকেন আমাকে, মিন্নু, তার পক্ষ থেকে, রিজকান হাসানা, উত্তম জীবিকার ব্যবস্থা করেছেন আমার জন্য। অমা উরিদুয়ান উখালেফাকুম, আমি চাই না যে তোমাদের পিছনে আমি করব, এলামা আনহাকুমানহু, যা আমি তোমাদেরকে মানা করেছি, তোমাদেরকে যে আমি মানা করি সেটা আমি করব তোমাদের পিছনে বেশি, এটা তোমরা চাও, এটা সম্ভব। এ নুরুদুল্লাল ইসলাহ, আমি আর কিছু চাই না সংশোধন ছাড়া, আমি চাই তোমরা সংশোধন হও। মাস্তাতাতু, আমার পক্ষে যতদূর সম্ভব আমি তোমাদের সংশোধন কামনা করি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আমার কোনো ক্ষমতা নাই আল্লাহর ইচ্ছা ছাড়া, আমি আল্লাহর ইচ্ছা ছাড়া তোমাদেরকে সংশোধন করতে পারবো না। আলাইহি তাওয়াক্কালতু, আল্লাহর উপরে আমি নির্ভর করছি। ওয়াইলি উনিব, এবং আল্লাহর দিকেই আমরা প্রত্যাবর্তন করছি, রুজু হচ্ছি। এইটা পয়গম্বর বললেন। ওয়া কওমি, পয়গম্বর আরও বলছেন, হে আমার জাতি, লা ইয়াজরিমান্নাকুম, তোমরা যেন অপরাধী না হও, পাপে লিপ্ত না হও, তোমাদেরকে যেন পাপে লিপ্ত না করে। জরম মানে অপরাধ, ইয়াজরিমান্নাকুম তোমাদেরকে পাপে লিপ্ত করা, তোমাদেরকে যেন পাপে লিপ্ত না করে। শেখা কি? আমার বিরোধিতা, আমার বিরোধিতা তোমাদেরকে যেন পাপে লিপ্ত না করে। আই ইউসিবাকুম, যেন তোমাদের উপরে না এসে যায়, মেসলা অনুরূপ, মা আসাবা, যা পৌঁছেছে, কমা নুহ আলাইহিস সালামের জাতির উপরে, নূহ আলাইহিস সালামের জাতির উপরে যে বিপদ এসেছে ওই রকম বিপদ যেন তোমাদের উপরে না আসে আমার বিরোধিতার কারণে। আও কামা হুদ, অথবা কমে হুদের উপরে যা আসে, 7 দিন 7 রাত 8 দিনের ঝোড়ো হাওয়া। কমে সালেহ আলাইহিস সালামের কমের উপরে যা আসে, প্রচণ্ড ভূমিকম্প, বিকট শব্দ। অমা কম লুত মিনকুম বিবাঈদ, আর লুতের সম্প্রদায় তো তোমাদের থেকে দূরে না। তার কারণ এই যে মাদায়নটা, এই লোহিত সাগরের, এই লোহিত সাগর এপারে পূর্ব মাদায়ন, এইখান থেকে এই সামনে অল্প আগাই এই লুত সম্প্রদায়। এই জন্য বসে যে লুত সম্প্রদায়, লুত জাতি তোমাদের থেকে দূরে না, তোমরা দেখতেই পাচ্ছ। আস্তাগফিরু রাব্বাকুম, তোমরা ক্ষমা প্রার্থনা করো তোমাদের রবের কাছে। সুম্মা তুবু ইলাইহি, তারপর তোমরা তার দিকে ফিরে আসো। ইন্না রাব্বি রহিমুন ওয়াদুদ, নিশ্চয়ই আমার রব দয়ালু এবং বন্ধু সুলভ, তিনি ভালোবাসেন। কলু ইয়া শুআয়ব, তখন তারা বলল, হে শুআয়ব, মা নাফকাউ কাসিরা মিম্মা তাকুল, আমরা বুঝি না অনেক কিছু যা তুমি বলো, তুমি যা বলো এত কথা আমরা বুঝি না। কাসির মানে অনেক, মিম্মা তাকুল যা তুমি বলো। ওয়াইন্না লানাকা ফিনা দাইফা, নিশ্চয়ই আমরা দেখি তোমাকে আমাদের মধ্যে দুর্বল, তুমি তো আমাদের মধ্যে একটা দুর্বল মানুষ। লাউলা রাহাতুকা, যদি না হতো তোমার পরিজন, রাহাত মানে পরিবার পরিজন, যদি না হতো তোমার পরিবার পরিজন, লা রাজামনাকা, আমরা তোমাকে প্রস্তর আঘাতে হত্যা করতাম। অমান্ত আলাইনা বি আজিজ, এবং তুমি নও আমাদের উপরে ক্ষমতাশালী। আজিজ মানে পরাক্রমশালী, তুমি আমাদের উপরে পরাক্রমশালী নও, তোমার পরিবার পরিজনের সম্মানে তোমাকে আমরা কিছু বলতেছি না। কলাইয়া কওমে, পয়গম্বর, হে আমার জাতি, আর রাহাতি আজু আলাইকুম, আমার পরিবার পরিজন তোমাদের কাছে অধিক সম্মানের মালিক। হ্যাঁ, মেনাল্লাহ, আল্লাহ হতে, তোমরা আল্লাহরে সম্মান করো না, আমার পরিবার পরিজনের সম্মানে তোমরা আমাকে রক্ষা করতেছো, এটা কীরকম কথা হলো? অত্যাকাস্তুমুহু অরাকুম জেহরিয়া, এবং তোমরা আল্লাহকে তোমাদের পিঠের পিছে অবহেলা করে রেখেছো, আল্লাহকে তোমাদের পিঠের পিছনে অবহেলায় ফেলে রেখেছো, আল্লাহর কথা শোনো না, আর বলো যে আপনার পরিবার পরিজন না হলে আমরা আপনাকে মেরে ফেলতাম, পাথর মারি। খুব বলা কথাই বলা নাকি? অস্তাকাস্তুমু, অথবা রেখেছো তোমরা আল্লাহকে অরাকুম তোমাদের পিছনে জেহেরিয়া, অবহেলায়। জেহেরিয়া মানে কোনো দিন পিঠের পিছনে রেখে দাও, পিঠের পিছনে রেখে দেওয়া মানে অবহেলায় রেখে দেওয়া। ইন্না রাব্বি বিমা তা'মালুনা মুহিত, নিশ্চয়ই আমার রব বেমা যা কিছু তা'মালুনা তোমরা করো, মুহিত বেষ্টন করে রেখেছেন, চতুর্দিক থেকে ঘিরে গেছেন, তোমাদের আমল কোনো রকম কোনো দিকে হারিয়ে যাবে না, সব রেকর্ড হবে, বিচার হবে। ইয়া কওমি ইমালু আলা মাকানাতিকুম, হে আমার জাতি, তোমরা আমল করো তোমাদের অবস্থানে থেকে, যে অবস্থানে আসো ওই অবস্থানে থেকে আমল করো। ইন্নী আমিলুন, আমিও কাজ করে যাচ্ছি, আমিও কর্মী। সাউফা তা'লামুনা, অচিরেই তোমরা জানবে,
মাইয়াথি আজাবুন, কার উপরে আসে শাস্তি, ওয়েকজিহে, এবং কাকে আল্লাহ অপমান করেন, অমান হুয়া কাজ, এবং কে মিথ্যাবাদী তা জানতে পারবা। অর্থাকিবু, অপেক্ষা করো, ইন্নি মাকুম রাকিব, নিশ্চয়ই আমি তোমাদের সাথে অপেক্ষমান থাকলাম। এটা হলো পয়গম্বরের কথা। অলম্মা জামরুনা, অতবার যখন আসলো আমার শাস্তি, নাজ্জাইনা শোয়েবান, আমি মুক্তি দিলাম শোয়েবকে, আল্লাযিনা আমানু মাহু, এবং তাদেরকে যারা তার সাথে ঈমান এনেছিল। এই শোয়েব কিন্তু মূসা আলাইহিস সালামের শ্বশুর, মাদায়েনে। এখানে মূসা আলাইহিস সালাম 10 বছর তো উনি মহারানার বিনিময় ছিলেন, তারপর আরও 10 বছর ছিলেন এমনি, উনি প্রায় 20 বছর ওখানে কাল কাটাইছেন। আল্লাযিনা আমানু বিরহমাতিম মিন্না, আমার পক্ষ থেকে রহমতের মাধ্যমে আমি তাদেরকে মুক্তি দিয়েছিলাম। আখাযাতিল্লাযিনা যালামু সাইহাত, এবং পাকড়াও করেছিল আল্লাযিনা যালামু, অত্যাচারীদেরকে একটা বিকট শব্দ। এখানে একটা ভূমিকম্পের বিকট শব্দ হয়েছে। আসবাহু ফি দিয়ারিম জাসিমিন, অথবা তাদের ঘরের মধ্যে তারা উবু হয়ে পড়ে মরেছিল। তো এই শুআয়ব আলাইহিস সালামের কওম কীভাবে ধ্বংস করা হয়েছে, এখানে দুইটা জাতি, একটা মাদিয়ান আর একটা আসহাবে আইকা, দুইটা সম্প্রদায় ছিল। তো এদেরকে ধ্বংস করা হয়েছে যে এরা বহুদিন ধরে এদের জন্য বৃষ্টি বন্ধ করে রাখছিল আল্লাহ। তারপর তারা কাবা করে যাই দোয়া করছে বৃষ্টির জন্য, কিন্তু কাজ হয় নাই। তারপর তারা জাতির কাছে আসছে, ফিরে আসার পরে দেখে হঠাৎ করিয়া খুব একটা বড় কালো মেঘ তাদের দিকে আগাই আসতেছে। তখন তারা মনে করলো যে এই মেঘে আমরা প্রচুর বৃষ্টি পাবো। তখন ওই সবাই মেঘের ছায়ায় জমা হয়েছে, ডাইকাইকা সবাইকে এই মেঘে বৃষ্টি হবে, চলো। তো এই মেঘের মধ্যে তারা জমা হয়েছে, আল্লাহর হুকুমে মেঘ থেকে অগ্নিবৃষ্টি হয়েছে, সব আগুনে পুড়িয়া, ওই ভূমিকম্প হয়েছে, শব্দও হয়েছে, আর অগ্নিবৃষ্টি হয়েছে। সব শাস্তি তাদের উপরে আল্লাহ চাপিয়ে দিয়েছে শুআয়ব আলাইহিস সালামের কওমের উপরে। আচ্ছা, ফাসবাহু ফি দিয়ারিম জাসিমিন, জাসমিনে উবু হয়ে মরে পড়ে থাকা। কাল্লাম ইয়াগনু ফিহা, মনে হয় যেন ওই বাড়িতে কেউ বসবাস করে নাই, এমনভাবে তাদের বাড়িঘরগুলি খালি পড়েছিল, এবং ওই মেঘের নিচে এসে সবাই তারা ধ্বংস হয়েছিল। আলা, জেনে রাখো, বোদান, আল্লাহর রহমত থেকে দূরে অবস্থিত তারা, লে মাদিয়ানবাসীরা, কামা বায়দাত সামুদ, যেভাবে আল্লাহর রহমত থেকে দূর ছিল সামুদ জাতি। সামুদ জাতি যেরকম আল্লাহর রহমত থেকে দূরে ছিল, মাদায়ানবাসীরাও ওই রকম আল্লাহর রহমত থেকে বহু দূরে অবস্থান করছিল। এ পর্যন্ত থাকলো। এবারও 9 রুকু 96।